আজ অর্থাৎ 24শে সেপ্টেম্বর সকাল 6:26 আলিপুরদুয়ার বিভাগের নিউ ময়নাগুড়ি স্টেশনে একটি খালি পণ্যবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। একটি মালবাহী ট্রেন যা অসম থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে যাচ্ছিল, স্টেশনে ঢোকার মুখেই লাইনচ্যুত হয়। ট্রেনটির ইঞ্জিন থেকে ছিটকে যায় বেশ কয়েকটি বগি। এর মধ্যে 3টি বগি সম্পূর্ণরূপে লাইনের পাশে উল্টে যায়। প্রাথমিক সূত্র অনুযায়ী জানা গেছে, দুর্ঘটনার ফলে ট্রেনটির বেশ কয়েকটি বগি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেলপথেও ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রেল দপ্তরে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে। কিভাবে এই লাইনচ্যুতি ঘটলো এবং এর পিছনে কোনো প্রযুক্তিগত বা মানবিক ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন রেল দপ্তরের তদন্তকারীরা। তদন্তকারী দল প্রাথমিকভাবে ট্রেনের ব্রেকিং সিস্টেম, লাইনের অবস্থা এবং গতিবিধি পরীক্ষা করছেন। স্থানীয় রেলকর্মীদের সঙ্গে কথা বলে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ময়নাগুড়ি স্টেশন দিয়ে ট্রেন চলাচলে সাময়িক বিঘ্নতা সৃষ্টি হয়েছে এবং অন্যান্য ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। রেল দপ্তর জানিয়েছে, যত দ্রুত সম্ভব ট্রেনের পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া দুর্ঘটনার কারণ বিশ্লেষণের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিআরএম আলিপুরদুয়ার সহ ঊর্ধ্বতন আধিকারিকেরা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। সংস্কারের কাজ চলছে। যেহেতু এটি 5টি লাইন বিশিষ্ট একটি স্টেশন এবং এই স্টেশনের ট্রেন চলাচলও অতি শীঘ্রই পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বললাম দাদা, আপনার নাম? আমার নাম অমিত দাস। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই যে রেললাইনের পাশে। তো আপনি কি করছিলেন যখন এই দুর্ঘটনা ঘটে? ওকে মাছ মারা দেখতেছিলাম। আচ্ছা, কি কি দেখলেন আপনি? দেখলাম মনে করি গাড়িটা তো সোজা স্পিডে ভালোভাবে যাচ্ছে, কোনো তো প্রবলেম নাই। খালি দেখি গাড়ির তলের থেকে খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল, ঘাটাস 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 এরকম আওয়াজ পাওয়া যাচ্ছিল। তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি কি তারগুলো দুলতেছিল। তারপর দৌড়ে আসে গাডবাবুর কাছে এসে বলতেছি, স্যার স্যার এরকম ব্যাপার, তারগুলো ঝুলতেছে। আর গাডবাবু আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে। তারপর আমি বলছি তাই নাকি? তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খেয়ে গেছে। কোন জায়গায় এটা ঘটনাটা হয়েছিল? তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে। এটা কোথায় বলে? এটা কোন জায়গা? ময়নাগুড়ি? ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে। মানে এখান থেকে বগি কটা গেছে? বগি কটা সরে গেছে? বগি সরে গেছে তো 7-8টা। মানে ইঞ্জিন আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিন আলাদা হয়ে গেছে, পিছনের গাটাবুর সেটা আলাদা। আর যে ইলেকট্রিক পোলগুলো আছে ওগুলো ভেঙে পড়ে গেছে। আপনার নাম? আমার নাম অমিত দাস। আমার নাম নীতিশ রাতুলা। বললাম যে এই ঘটনাটা কখন ঘটেছে? আমরা তো মর্নিং ওয়াক করি প্ল্যাটফর্মে, যতদূর সম্ভব 6:20 হবে। এমন সময় দেখি পিছন দিকে পুরা ধোঁয়া, একটা সাদা ধোঁয়া, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর তারগুলো যে আসছে, তারগুলো পুরা লাফাচ্ছে। আচ্ছা, তারপর আমরা তো প্ল্যাটফর্মের সামনে, এইবার যে পয়েন্টসম্যান আসছে তারা কিন্তু সিগন্যাল দেখাচ্ছে, লাল সিগন্যাল। ড্রাইভারকে বলতেছে গাড়ি স্লো করতে। তারপরে আস্তে আস্তে গাড়ি স্লো করলো, করার পর দেখি আস্তে আস্তে ধোঁয়াগুলো সব কাটে গেল। কাটার পর আইসে দেখি যে সব পড়ে আসছে। কটা বগি লাইনচ্যুত হয়েছে? আমরা তো মোটামুটি 5-6টা মতন দেখছি। আর একটা তো মেন লাইনের থেকে 1 নম্বরে এসে পড়ে আসছে। আচ্ছা, বললাম অ্যাকচুয়াল ক নাম্বার লাইনই ছিল গাড়িটা? মেন লাইনই ছিল, মেন লাইনই ছিল। আচ্ছা, মাল ট্রেন। আচ্ছা, বললাম যে এখানে কোনো হতাহতের কোনো খবর আছে? না, এই মুহূর্তে এখনো অবধি সেরকম কোনো খবর নাই। বললাম যে ইঞ্জিনটা কি আলাদা হয়ে গেছে? হ্যাঁ, ইঞ্জিনটা আলাদা হয়ে গেছে। আপনার নাম? নীতিশ রাতুলা। মাঝখানে ওয়্যারটা দেখো তো, ওটা জন্য হ্যাঁ।